ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এমন তথ্য জানিয়ে বলেছেন, দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। এ সময় নূরের পরিবার এবং দলের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। আর পরিকল্পিতভাবে হামলার অভিযোগ তুলেছে বিএনপি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে তিনি কথা বলতে পারছেন। হাসপাতালটির পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান তিনি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। এদিকে নূরের স্ত্রী দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চান। আর দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তি দাবি করা হয়েছে। জ্ঞান ফিরছে তাকায়, বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। দুপুরে নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপি নেতা রিজভী আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, পরিকল্পিতভাবে নূরের উপর হামলা হয়েছে। তার উপর যে আঘাত, সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক। অন্যদিকে নূরকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।